কাল রাত্রিরে মাঝরাত্রিরে মধ্যরাত হবে, তখন 3টে সাড়ে 3টে তো হবেই। সেই সময় ধপ করে ওয়াইটির মাটিতে ল্যান্ড করলো ঢ্যাঁড়সের ভিডিও, বিদেশ থেকে ধপ করে ল্যান্ড করলো। এবং মানে কাকতালীয়ভাবে আমি তখন জেগেছিলাম, আমার সারা রাত কাজ ছিল, আমি সারা রাত ঘুমোইনি। তো মোবাইলটা অন করতেই দেখলাম ঢ্যাঁড়সবাবু ওখানে গুড়গুড় করছে এবং পুরো জিনিসটা দেখলাম আমি, বুঝতে পারছো? সুতরাং এত বড় একটা খোলাসা হয়েছে, সেটা নিয়ে কথা বলা তো বানতে হয়। এইবার প্রথমেই একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিই যে দেখো, পার্সোনালি আমি মানুষটা অন্য মানুষের মানে হাঁড়িতে কতগুলো ভাত, এটা বিচার করতে একদমই পছন্দ করি না। কার বাড়িতে কে কি করছে, কে কার সাথে পালিয়ে গেল, কে কাকে বিয়ে করলো, ভাঁড়মে যায়। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি, ওয়াইটিতে যা আসবে সেটা নিয়ে তো বলবো। আর বিশেষ করে এখানে আমার মরাল ডিউটি হয় এইটা সম্বন্ধে কথা বলার। কারণ কি জানো, 1 থেকে 1.5 বছর এরা যেরকম ওই গ্রামীণ জীবন ট্যাগ লাগিয়ে তারপরে হঠাৎ করে পাঁজি দেখে দিনক্ষণ দেখে হঠাৎ করে তার ভুল ধরতে গেল, আমি সেইরকম গদ্দারিটা করতে পারবো না। 1 থেকে 1.5 বছর আমি টিনাকে নিয়ে কন্টিনিউ ভিডিও করছি। সুতরাং টিনাকে যখন পান থেকে চুন খসলে এই ফোকলার সঙ্গে বাইকে করে ঘুরছে, এই ফোকলার সঙ্গে হাওয়াই জাহাজে করে যাচ্ছে, ফোকলাকে দিয়ে অরেঞ্জ সুটকেস পাঠাচ্ছে, 1 থেকে 1.5 বছর এই নোংরামোটা এরা করে গেছে। 1 থেকে 1.5 বছর। একটা কাঁথাগুলো কোথায়, কথাটা জিজ্ঞেস করেছিল বলে তাকে ক্যাথা কুরানি নাম দিয়েছিল। সেসব তো বাদই দাও, ওটা নষ্ট, মানুষের নষ্টামি, মানসিক নষ্টামি, সেসব বাদ দাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে, টিনা কিছু করুক বা না করুক, তার বাড়ির মধ্যে সে বাপ মা ভাইয়ের সাথে বসে আছে, সেখানেও ফোকলা জামাইকে দেখনি? ফোকলা জামাই কি করছে? টিনার মায়ের কমেন্ট বক্সে সাইবার বলি, তো এইগুলো তো ভাই বলতে পারি না। সুতরাং এইগুলো করিয়েছে যে মানুষটা, এই বাহানা দিয়ে যে আমি সত্যের পথে আছি, আমি শুধু ছেলেকে বুকে ধরে বেঁচে আছি, বুড়ো বাপ মার সেবা যত্ন করছি, তার আসল চরিত্রটা, আসল মুখোশটা যখন প্রমাণ সহ খুলে যাচ্ছে, কুছ বলনা তো বানতা হয়। তো ডিয়ার ফ্রেন্ডস, মানে লেটস গেট স্টার্টেড। এইভাবে শুরু করি, মজা লাগছে ভিডিওটা করতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ঢ্যাঁড়স একটা ভিডিও দিয়ে মানে প্রমাণ দিয়েছে, ভিডিওতে একটা ফটো দিয়েছে। এই ধরনের ফটো রিলিজ করব বলে টিনাকে মলেস্ট করেছে ভার্বালি 1 বছর ধরে। সুতরাং এই মৌকা কখনো ছাড়া যায়? তোমরা একটা জিনিস দেখো, ওই ঢ্যাঁড়স এবং ওই রনু, যাকে হয়তো ধমক ধমক দিয়ে চুপ করিয়ে দেয়া হয়েছে, তারা কিন্তু এই মহিলার, কোনো একজন মহিলার আসল যে চেহারা, একটুখানি বাল্কি, আসল মানে কি বলবো, মেকআপ ছাড়া এবং ওই ছাড়া যে চেহারাটা, সেটা আমাদের দেখিয়ে দিয়েছিল। সুতরাং কোনটা কার রিসেন্ট ফটো আর কোনটা কার অনেকদিন আগের ফটো দেখে বোঝা যায়। রিসেন্ট ফটোতে ঝকঝকে তকতকে শাঁখা পলা লাগিয়ে পোজ দিয়েছেন কে? ঢ্যাঁড়সের কথায় ডিসক্লেমার, এখানে আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। ওয়াইটিতে যা এসছে সেগুলো দেখে একটা এন্টারটেনমেন্টের জন্য এটা ভিডিও করছি, সম্পূর্ণ এন্টারটেনমেন্টের জন্য, অনুমান ভিত্তিক ভিডিও। সোর্সটা কিন্তু আমাদের বিদেশি ঢ্যাঁড়সবাবু। তো ঢ্যাঁড়সবাবু কি বলছে, যে ফটোটা দেখিয়েছে ওটা একদম রিসেন্ট ফটো এবং তাতে ঝকঝকে তকতকে শাঁখা পলা। ওই জন্যই বোধহয় ঢ্যাঁড়স আগে মানে পরতে খুঁজছে, বুঝলে তো? শাঁখার রহস্যটা আগে ভেদ করলো, তারপরে শাঁখাটি কার জন্যে তার রহস্যটা দেখালো। এই ভিডিওটা দেখে কোনো কিছু আর বাকি থাকে না বুঝতে, কারণ রিসেন্ট ওই শাঁখা পলাটা পরানো হয়েছে, দেখে বোঝা যাচ্ছে মাথাটা ক্রপ করে দেওয়া হয়েছে এখান থেকে, তাতে সিঁদুর রয়েছে। এবং ঢ্যাঁড়স যে প্রমাণটা দিয়েছে ওটা আমার জলজান্ত মনে আছে, কথাটা স্পষ্ট মনে আছে। ভিডিও ট্যাগলাইনটা আমার আবার একটু মেমোরিটা বেশি, কি করা যাবে বলুন? তো সেখানে সত্যিই ঢ্যাঁড়স বলেছিল তারাপীঠ থেকে আসার পর যে এই সিঁদুরের ডিব্বিটা হচ্ছে মায়ের পায়ে ঠেকানো সিঁদুর, এইটাই এখন ইউজ করতে হবে 1 বছর ধরে। মায়ের সিঁদুর নিয়ে ছেলে জেনারেলি এরকম কথা বলে না, বুঝতে পারছো? আর বললে কিভাবে বলতো, মা এই সিঁদুর কৌটোটা মায়ের পায়ে ঠেকিয়ে এনেছে, দ্যাটস ইট। বাবার মঙ্গলের জন্যে বা এই ধরনের কথাবার্তা কিন্তু বলে না। জেনারেলি আমাদের সমাজে এইটুকু শালীনতা বোধ এখনো আছে, প্রত্যেক পরিবারে শালীনতা বোধটা আছে। সুতরাং মায়ের সিঁদুর নিয়ে এর বেশি ছেলেটা কথা বলতো না। হ্যাঁ, এইভাবে বলতে পারতো যে মা ওই সিঁদুর কোটোটা মায়ের পায়ে ঠেকিয়ে নিয়ে এসছে, মা এখন বছরখানেক এটাই বোধহয় লাগাবে, বা সেটাও বলতো না হয়তো। সুতরাং বোঝাই যাচ্ছে ও কার সম্বন্ধে বলছে। কন্ট্রোভার্সি দিতে ওস্তাদ তো, আর বর্তমানে ডিলিট করছে, বহু সিন ডিলিট করছে। কুঁড়ের বাদশা এমনি বলেছি কি করে জানো তো? বর্তমানে আমি যে স্ট্যান্ডটা ইউজ করছি, এটা আমার ব্লগিং স্ট্যান্ড। এটা হচ্ছে বিশাল বড়, আমার থেকে মানে উচ্চতায় বড় একটা ট্রাইপড, সেইটা লাগিয়ে রেখেছি, যার জন্য এটা দেখো কত দূর থেকে লং শটে নেওয়া যায়। এটা সেই ছোট্ট পুঁথির মতো স্ট্যান্ডটা নয়, ঠিক এইরকম একটা ট্রাইপডে ফোনটা লাগিয়ে রেখে দেয়, সামনে যা শুট হচ্ছে সেটা দেখলো, দেখে একটু অ্যাডজাস্ট করে ফিট করে দিল। মানে ওয়ার্ড টু ওয়ার্ড, সিন টু সিন ও এডিট করে না, অত মেহনতও করবে না, বুঝতে পারছো? তার এখন তো বিজি থাকার জায়গাও এসছে নিশ্চয়ই, কারণ ওর মা জিজ্ঞেস করছে, ডিজিটাল প্রুফ দিয়ে কথা বলি ভাইয়া, ওর মা জিজ্ঞেস করছে সারাটা দিন কোথায় ছিলিস? আমি মানে অনুচ্চারিত শব্দগুলো হচ্ছে, আমি এত কাজের মধ্যে ওই দামাল ছেলে সামলাচ্ছি, তুই কোথায় ছিলিস? বুঝতে পারছো? এই কথাটা কিন্তু আমাদের টিনা সুন্দরী কি জিজ্ঞেস করেনি? তোমরা সেই মুখটা এরকমভাবে বেঁকে আছে, মেয়েটার হলুদ রঙের একটা নাইটি পরা,
থাম্বনেলে দিয়েছিল, তোমরা সেই ভিডিওটা নিশ্চয়ই ভুলে যাওনি, যেখানে ও মানে ভার্চুয়ালি সব আমাদের দেখাতে চেয়েছিল সন্ধ্যে 7:30টায় বেরিয়ে লোকটা 10:30টায় ফিরছে, এবং সেখানে সে হুমকি দিচ্ছে তুমি কি একটা ঝামেলা বাঁধাতে চাও এরকম। তো বুঝতে পারছো, এতদিন স্ত্রী জিজ্ঞেস করতো, এখন হয়তো মা জিজ্ঞেস করছে, কারণ বাপকেও পাত্তা দেয় না, সে তো বোঝাই যাচ্ছে। আরও অনেক কথা বলার আছে, ঢ্যাঁড়সের প্রমাণের আড়ালে আমার কাছে যে তথ্যগুলো আছে সেইগুলোও আমি প্রমাণিত করে দেব, সঙ্গে থাকো। তো যাই হোক, তো ওই ভিডিওটা দেখে স্পষ্ট তোমরা বুঝতে পারলে ওটা রিসেন্ট ব্যাপার স্যাপার, কারণ মহিলার যে অবয়ব, ওর যে শরীরের কাঠামো, সেটা দেখেই বোঝা যায় রিসেন্ট ফটো। সিঁদুরটাও কেটে দেওয়া হয়েছে, এবং ঢ্যাঁড়সে যে ভিডিওটা বললো ওটা আমার স্পষ্ট মনে আছে এই অবধি। আর একটা মক্ষম প্রমাণ দিই, এই প্রমাণটি আমার অল্প বয়সী একজন দর্শক আমার হাতে তুলে দিয়েছেন। উনি তো পুরো ফটো শুদ্ধ দিয়েছেন, কিন্তু আমি সেই ফটোটা সাহস করে লাগাচ্ছি না, বুঝতে পারছো, এডিট করে হয়তো লাগানো যেত। যাই হোক, উনি কিন্তু আমার হাতে প্রমাণ তুলে দিয়েছেন। সেটা হচ্ছে ঢ্যাঁড়স যেটা বললো এই ঘরটা ওই ঘর কিনা আমি ডাউটফুল, কিন্তু আমি ডাউটফুল নই। মানে ওটা ঢ্যাঁড়স বলেছে ও ডাউটফুল, কিন্তু আমি ডাউটফুল নই, কারণ এই ঘরটা আমি চিনি। এটা আমার টিনার ঘর, যখন ওইখানে থাকতো, যখন ওদের ওই 7 মহলা বারোয়ারি বাড়িটা হয়নি। বারোয়ারি কেন বলছি, কারণ দর্শকদের টাকার বাড়ি তো বারোয়ারি বাড়ি, নিজের মেহনত নয়, বউ খানিকটা কামিয়ে দিয়ে গেছে আর খানিকটা বাচ্চাকে নাম পেতে দে বাবা, বুঝতে পারছো, এখনো সেই জিনিসটাই চলছে। ছেলেকে ওইভাবে প্রজেক্ট করছে কেন? তোমরা ছেলেকে যদি ভালোবাসো তাহলে ছেলেকে স্কুলে ভর্তি করবো, সেই টাকাটাও দাও। ব্যবসা করছি, ব্যবসায় বুঝতেই পারছো লোন আমাকে দিচ্ছে না, কারণ আমি বেকার। ইউটিউবের আর্নিংকে ধরে না, কারণ যেহেতু এটা ফিক্সড আর্নিং নয়, আজ আছে কাল নেই, সুতরাং এটা ব্যাংক লোনের ক্ষেত্রে ধরে না, এটা আমি কিন্তু জানি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, মানুষ কি দেখে লোন দেবে? ব্যাংক গ্যারেন্টি চায়, এমন মানুষকেই লোন দেবে যার ওই লোনটা চোকাবার ক্ষমতা আছে, বুঝতে পারছো তো। আর ওই অজ পাড়াগাঁয়ে কুল্লাতে, কলকাতা থেকে মানুষ গিয়ে ওখানে জমি কিনবে না, পাশের গ্রামের লোকেরা ওইখানে জমি কিনে চাষ করতে যাবে না, বুঝতে পারছো। তাহলে ওই জমি বিক্রি হবে গ্রামের মধ্যেই, এবং গ্রামের মধ্যে ওদের একটা ধরাবাঁধা রেট আছে, সেই রেটই দিতে হবে। জমি বেচেও যে খুব একবারে লাখ 2 লাখ হবে তা নয়, ওই বলার জন্যেই যে আমার এতটা জমি আছে, আমি এত বড় কোটিপতি। তা কোটিপতি কিন্তু ভার্চুয়ালি লোন বিশেষ পাইনি, তোমাদের আগেই বলেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো বন্ধন ব্যাংক, এখন শুনছি কোনো দল বা সমিতি, সেখান থেকে খুব একটা লোন সে পায়নি, বুঝতে পারছো। এইবার বাপের সঙ্গে কিরম সম্পর্ক, চাকরি সম্পর্ক তোমরা বুঝতেই পারছো। সুতরাং বাবা যে খুব একটা আগবাড়িয়ে হেল্প করবে মনেও হয় না। তো যাই হোক, এখানে তোমরা একটা জিনিস দেখো, তাহলে ও বিজনেস শুরু করছে কার ভরসা? যেটুকু জমা পুঁজি আছে সবটা কি লাগাবে? মনে হয় তোমাদের? না, দর্শকদের আশা এখনো আছে যে যদি কেউ ভালোবেসে দেয়, কিন্তু সেই বেসটাই তো হিলে যাচ্ছে। কি করে হিলছে? কারোর মুখে তালা দিয়ে রাখা হচ্ছে, কারোর চ্যানেল আস্তে আস্তে সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, কারণ সে ভিডিও দিচ্ছেই না, সে মেহনত করতে রাজি নয়। কেন ভাই? তোমার গোপন কথা বলেই কেন বলতে হবে? আর টিনার ভিডিও দেখে গাল গল্প বানিয়ে তাকে মানে অবৈধ সন্তানের মা না বানিয়ে এমনি নর্মাল ভিডিও করতে পারো না? এত কন্টেন্ট তো এদিকে আছে, আমাদের কার কাছে গোপন কথা আছে, কার কাছে আছে জানি না বাপু, আমার কাছে তো নেই। আমি তো ভিডিও করি, বেশ 2-4 জনও আছেন যারা কিন্তু ভিডিও করে, বুঝতে পারছো। আমার সঙ্গে রিসেন্টলি তারাও চ্যানেল খুলেছেন, তারা কিন্তু পিওরলি ভিডিও করে। এইভাবে চ্যানেল চালানো যায় না, না অত মেহনত করবে না, ভেতর থেকে গোপন কথা নিয়ে আসবে, সেটা বলে বলে কামিয়ে খাবে। এইটাই তো ভেবে রেখেছিল, কিন্তু নিজের আনা তীরটি যে নিজের গলাতেই এরমভাবে বিঁধবে ভাবেনি তো। তখন সেই ভেতরের উদ্গারটা, ওই যে গোপন কথাটা, সেটা বার করবে কাকে দিয়ে? ধরাছোঁয়ার বাইরে একটি মানুষ আছে, তাকে দিয়ে। তারও বেশ ভেতরটা নড়বড়ে হয়েছে। কালকে ঢ্যাঁড়সের ভিডিওতে কন্টিনিউ ভয় পাচ্ছে আর বলছে আমি আর একটা চ্যানেল বানিয়ে রেখেছি, আমার এই চ্যানেলে যদি কিছু হয় তাহলে সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলে হয়তো রিপোর্ট মারছে, চ্যানেলটা উড়িয়ে দেবার চেষ্টা করছে। মানে সেও পিচ তৈরি করে রাখছে, জমি তৈরি করে রাখছে, যে এই চ্যানেলটা যদি উড়িয়ে দেয় আমি ওই চ্যানেলে যাব। এবার কেন সে উড়িয়ে দেওয়ার ভয় পাচ্ছে এবার বুঝতে পারছো? কারণ এদেশে যে আছে সে বলতে পারছে না, সে যে ভয় বলতে পারছে না, সেই ভয়টা সেও পাচ্ছে। অলরেডি উড়ে গেছে, ভয় পাচ্ছে আর একটা চ্যানেলও যদি উড়ে যায়, কিন্তু সে বলবে। কারণ তোমরা শুনবে, আন্দাজের কথাতেও এগুলো শুনবে, এদের এখানে টাস্ক দেওয়ার সিস্টেম আছে, একজনকে কাজ দেয়, কেউ একজন আছে সে সবাইকে কাজ দেয়, বুঝতে পারছো তো। তো ওর ওপর এখন এই কাজটি পড়েছে যে ভেতরের কথা বলার। ওর কথাগুলো ছিঁড়ি দেখো, এই ফটো পেলো কি করে? না হলে, বুঝতে পারছো তো। আরও বলবো অনেক, একটা হোটেল রুমের মধ্যে কোন খাটে কে শুয়েছে, বুঝতে পারছো। ওই মহিলা তার হাজব্যান্ডকে বলেছে, নিউলি ওয়েডেড হাজব্যান্ডকে বলেছে আর একটা ঘর নাও। সে বলেছে কিসের দরকার? এগুলো একমাত্র ওখানে যে প্রেজেন্ট আছে সে ছাড়া কেউ বলতে পারবে না। রিসেপশনে যে 7 হাত ধরে দাঁড়িয়ে আছে, সেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গুজগুজ করে কি কথা হচ্ছে বলতে পারবে না। ওইখানে যে ছিল সেই বলতে পারবে। এবং এখানেও বুঝতে পারছো ওই মহিলা কিভাবে তার ছেলেকে প্রশ্রয় দেয়। হোটেল রুমে একটি মেয়ে নিয়ে উঠতে দেবে না, কিন্তু আমাদের বেঙ্গলের এইরকম মানে আমাদের মধ্যবিত্ত যে এরিয়াটা, সেখানে একটা মেয়ে নিয়ে এমনি একটা মেয়ে নিয়ে উঠতে দেওয়া যাবে না। হয় বোন
নয়তো বউ, এছাড়া কিছু করা যাবে না। তখন ওই মহিলা কিন্তু তাকে বউ বলে পরিচিতি দিয়েছিল। তাহলে এখানে প্রমাণিত কি হয়ে যাচ্ছে যে এরা, এই যে কন্টেন্ট দিদি, এরা সবাই সব কিছু জানতো, এবং ইনক্লুডিং ঢ্যাঁড়সও কিন্তু সব কিছু জানতো। বুঝতে পারছো? এই যে বৌমা বলে পরিচিতি দিয়েছে, তার মানে ওর মা সব কিছু জানতো, প্রশ্রয় দিয়েছে। বুঝতে পারছো? এবং এই খবরটি যার থেকে লিক হয়েছে সেও সব কিছু জানতো, চুপ করেছিল। এর আগে তোমরা শুনেছো আলুর দম কিছু বলতে গেছিল, তাকে থামিয়ে দেওয়া হয়েছিল যে চুপ করে থাকো। বুঝতে পারছো? এরা সবাই সব কিছু জানতো। হঠাৎ করে মুখ মুচে সতা হতে গেলে ধুরন্ধর লোকটা কেন ছেড়ে দেবে? এক্ষেত্রে লোকটা ঠিকই ব্যাপার করেছে, কারণ তাকে দুয়ে এক দাঁড়ের গ্রামীণ জীবন বলে 1-1.5 বছর কামিয়ে খেলো, হঠাৎ করে তারা ভুল দেখাতে চলে আসছে। এই ভুলগুলো কি তারা জানতো না? এই ভুলগুলো তারা জানতো না? ম্যাডাম অনেকদিন আগে একবার বলেছিলেন যে কোনো এক ডাস্টবিন বুড়ি ওনাকে নাকি বলেছিল যে এখন কিছুদিন এই ঝিউয়ের ব্যাপারটা চলতে দিন না, আমরা কন্টেন্ট পাবো। আমার যেন মনে হচ্ছে এই ধরনের কথা আমি শুনেছি, হয়তো তারপর হয়তো আমি মনে হচ্ছে যেন এই ধরনের কথা লাইভে শুনেছি। আচ্ছা, যদি ভুল বলে থাকি ক্ষমা চাইছি, কিন্তু আমার কষ্ট মনে আছে একটা কথা। সুতরাং এরা কন্টেন্টের জন্য পুরোপুরি মুখ বন্ধ করে সব কিছু সহ্য করেছে। বুঝতে পারছো? এখন ছেলেটার দোহাই দিচ্ছে যে ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোটিপতি বিয়ে করেছে হয়তো। আচ্ছা, আর একটা যে মোক্ষম প্রমাণ বোধহয় বলতে গিয়েও মানে হয়ে গেল না, ডাইভার্টেড হয়ে গেল কথাটা বলি। একটা ঘর যেখানে ওই টিউটিউবের ফটো ঢ্যাঁড়স পিচ করেছে, টিউটিউবের ফটোটা দিয়েছে, সেখানে পিঙ্ক প্লাস ব্লু কম্বিনেশন, মানে একটা দেয়াল পিঙ্ক একটা দেয়াল ব্লু, এইভাবে দেয়ালটা যেখানে মিশে যাচ্ছে, এই দেয়ালটা ব্লু এই দেয়ালটা ব্লু, এখান থেকে যে দেয়ালটা উঠছে গা ঘেঁষে এই দেয়ালটা ক্যাটে পিঙ্ক, এইরকম বিটকেল রঙের চয়েস কোন বাড়িতে হতে পারে? বুঝতে পারছো? এবার এই বাড়িতেই একটা স্টিলের খাট আছে, সেই খাটের ওপর কোটিপতি আর কোটিপতির ছেলে বসে আছে। এইরকম একটি ফটো আমার কাছে অলরেডি পৌঁছে গেছে। আমার একটা অল্প বয়সী কচি দর্শক বন্ধু আমাকে পাঠিয়েছেন, ধন্যবাদ আপনাকে। কিন্তু আমি ওই ফটোটি দেবো না চ্যানেলে, আমি অতটা ডেসপারেট নই। বুঝতে পারছো? আপনাদের মুখেই বললাম, আপনাদের আরও ডিজিটাল প্রুফ দিচ্ছি তো। ওই জায়গাটা মানে ওই আমাদের টিনা সুন্দরী যে আগে ঘরটায় থাকতো, বর্তমানে যেখানে তার শ্বশুর থাকে, ওই ঘরটা আপনারা বিভিন্ন ব্লগে দেখিয়েছে, বিভিন্ন জায়গাতেই দেখিয়েছে। বাচ্চাটা বেশিরভাগ সময় ঠাকুরদার কাছে পড়ে, ওই যে জায়গাটা, ওখানটা দেখে আসুন, দেখলে স্পষ্ট বুঝতে পারবেন পিঙ্ক এবং ব্লু কালারের দেয়াল ওই ঘরটাতেই রয়েছে। ওই ঘরেই কায়দা মেরে এই ম্যাডাম এই মহিলা ফটো তুলেছে। বুঝতে পারছো? কারণ ব্যাপারটা তো স্পষ্ট বোঝা যায়, ডিভোর্স হয়নি। বুঝতে পারছো? তার পেছনে কতখানি কেচ্ছা। বউকে উলঙ্গ করতে গিয়ে ও নিজেও কিন্তু প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে নেই, ও নিজেও উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। যারা শুনছে তারা এর কেচ্ছাটাও শুনছে, আরো বেশি খোঁজ নিচ্ছে। ওর গ্রামের লোক, ওর পাশের লোক অনেকেই কিন্তু আমাদেরই দর্শকদের মধ্যে রয়েছেন, তারা কিন্তু আরো ভালো করে জানছে। বিয়ের আগে 5 বছর আগেই যেখানে ওর মেয়ে জোটেনি, এখানে সোমা বলে কেউ একজন ছিল হয়তো, যে রংরূপে টিনার থেকে কমা ছিল না, সে কিন্তু একে বিয়ে করেনি, তার বাড়ি থেকে এসব বিয়ে দেয়নি। পাল্টি পিসিকে ধরে 7 সমুদ্র 13 নদী থেকে 13 নদী পার থেকে একটি মেয়েকে ধরে আনতে হয়েছে, যে চাষা বাড়ির কাজকর্ম জানেই না, তোলা ফ্যামিলির মেয়ে, বাবা গভর্নমেন্ট চাকরি করে। বুঝতে পারছো? জমি জমার নামও নিশান নেই, সেই রকম একটা বাড়ি থেকে মেয়ে আনতে হয়েছে, কারণ কাছাকাছির মধ্যে কোনো মেয়ে পায়নি। তাহলে বুঝতেই পারছো এমন একটা বাড়িতে কে মেয়ে দেবে যেখানে অলরেডি বউ তাড়ানোর, বউকে অত্যাচার করা, বউকে মারধর করা, 498 কেস, এই ঘটনাগুলো রয়েছে। ঠিক আছে? তার আগে ওর দিদির কেসটা রয়েছে। আর যারা পাড়াপড়শি তারা তো আরো অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছে যেগুলো আমরাও জানি না হয়তো। তো সুতরাং বোঝাই যাচ্ছে ব্যাপারটা যে এই জিনিসটাই হবার ছিল। এবং অনেকে বলছে যে ইগোর লড়াই, যে টিনার সঙ্গে, টিনা দেখতে শুনতে ভালো, নজর না লাগে এবং ফর্সা টুকটুকে, সেই জন্যে সে হাজব্যান্ডও পেয়েছে, প্রেমিকও পেয়েছে, বয়ফ্রেন্ডও পেয়েছে, কিন্তু এর কপালে আর মেয়ে জুটবে না, এইরকম অনেকে কিন্তু বলতো। এই ডিজার্ভ করে না, হ্যাঁ তো এই ডিজার্ভ কথাটা নিয়ে কোটিপতি অনেকগুলো ব্লগ করেছে, ব্লগের ডিজার্ভ কথাটা বলতো, এর গায়ে বড় লেগেছিল। তো অনেকেই বলছে, নিন্দুকেরা বলছে, ভাই আমার সাদা মনে কাদা নিয়ে আমি বলছি না, তো নিন্দুকেরা বলছে যে খানিকটা ইগো স্যাটিসফাই করেছে, এবং যার জন্য পুটুক করেও দেখিয়ে দিয়েছে। ঢ্যাঁড়স যেগুলো বলছে প্রতিটি প্রমাণই আমার মনে আছে, ওই ভাত মাখিয়ে খাইয়ে দেয়া, আর তার সঙ্গে আমি কিছু অ্যাড করি। মাম্মামটা তোমরা শুনেছো, সেই লিখিতে জিনিসপত্র রাখছে, তখন বলছে একটা আমার জন্য আর একটা মাম্মামের জন্য, সেই নিয়ে কথাবার্তা হলো। একজন দর্শক বন্ধু আমার কমেন্ট বক্সে লিখে গেলেন যে টিনা প্রচন্ড কেঁদেছে নাকি শুনে, কারণ মাম্মাম ওকে বলতো, টিনাকে আদিক্ষেতা করে মাম্মাম বলতো, ও শিখিয়েছিল মাম্মাম ডাকটা, তো টিনার খারাপ লেগেছে। তো এই সমস্ত যে পাপগুলো, এইগুলো আস্তে আস্তে ফিরে আসবে না, ধর্মের কলটি বাতাসে তো নড়ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। আচ্ছা, এইখানে কি হচ্ছে তোমরা আরো একটা জিনিস দেখো, ওই মা ছেলেকে প্রশ্রয় দিয়ে তার এইরকম অবৈধ বিয়ে অবধি সাপোর্ট করেছে, বৌমা বলে অ্যাকসেপ্ট করেছে, নাহলে তাকে হোটেল রুমে ঢুকতে দিত না। ঠিক আছে? বুঝতেই পারছো? তাহলে এখন সে কোন অ্যাঙ্গেল থেকে ছেলেকে কন্ট্রোল করতে পারবে?
কোন অ্যাঙ্গেল থেকে সে ছেলেকে কন্ট্রোল করতে পারবে। আজকে যদি বলে যে ওই শাখা বাঁধানোটা ওটা বউয়ের জন্য কিনে মাকে দিয়ে দেখিয়েছে, দর্শকদের সামনে মার নতুন জিনিস হলো বলে দেখিয়েছে, ওই ভদ্রমহিলা মানে ওই মহিলা আপত্তি করতে পারবে? কারণ ছেলের ক্রাইম পার্টনার, তো ছেলের সমস্ত জিনিসে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু টিনার বাড়িতে অ্যাকসেপ্টেড ছিল না ব্যাপারটা। টিনা যে ভুলটা করেছিল টিনার বাড়িতে অ্যাকসেপ্টেড ছিল না, সেটা তোমরাও দেখেছো। টিনার দাদার বিয়ের সময় ওই বাড়িতে ছিল না, ঠিক আছে? তো যাই হোক, মানে এখানে পুরো জুলিত ভাবে এরা ওই ভুলগুলো করছে, বাবা মা পুরোপুরি সঙ্গে রয়েছে, তাই না? তো যাই হোক, এই ভিডিওটা আর বড় করবো না, এই ভিডিওতে এইটুকুই। তার মানে আমরা এটা স্পষ্ট জেনেই গেলাম যে কোটিপতির বিয়ে হয়ে গেছে, বুঝতে পারছো তো? এবং ব্যাপারটাই কোনো পিঠেই গিয়ে হয়েছে, এবং কারণ ওই শাখা পলা পড়া ফটোটা দেখার পর সন্দেহের আর কোনো গুঞ্জাইশ নেই। তো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।